দেখুন, এই সমস্যাটা যেমন ডিপ্লোম্যাটিক সেরকম রাজনৈতিক। বাসস্থান নাই, যারা রিসেন্টলি আরও 1.5 লাখ মানুষ মনে হয় এসছে, তাদের ঠিকমতো বাসস্থান নাই। মানে রোহিঙ্গা জনগোষ্ঠী বিশাল যে 1.3 মিলিয়ন এখন আছে। এই প্রথম আমি আমাদের সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আজকে, এবং আমার সাথে আমাদের মন্ত্রণালয়ে আরও কর্মকর্তারা আছেন, তা আমরা আজকে এসেছিলাম রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করতে। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সমস্যাগুলো দেখতে, কোথায় আমাদের এখানে আপনারা জানেন ইউএন এজেন্সি, ইন্টারন্যাশনাল এজেন্সি, আমাদের বাংলাদেশি এনজিও, বহু ইন্টারন্যাশনাল এজেন্সি এখানে বহু বছর ধরে কাজ করছে, 2017 থেকে কাজ করছে এখানে। রোহিঙ্গা জনগোষ্ঠী বিশাল যে 1.3 মিলিয়ন এখন আছে, প্রতি বছর 30,000 করে শিশু ভূমিষ্ঠ হচ্ছে। তো এই বিশাল জনগোষ্ঠীকে তারা তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য, নিরাপত্তা, এগুলো সব কিছুর কী অবস্থা সেগুলো দেখার জন্য আমরা এসেছি। আমরা সকলে জানি যে এটা একটা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য একটা আন্তর্জাতিক সমস্যা। তো বিএনপি যতবারই সরকার এসেছে বিগত দিনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, 2বার আমরা সাকসেসফুলি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম সম্মানের সাথে, সিকিউরিটির সাথে। আজকে এই অবস্থা, এখন যে অবস্থা এখন বিরাজ করছে মিয়ানমারে এবং বর্ডারে, এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের সমস্যাগুলো অনেক কমপ্লেক্স। সেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে, তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি, সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে, তাদের মৌলিক অধিকারগুলো তারা পায় সেখানে। সেই চেষ্টাটা আমরা করছি। তা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি। বিভিন্ন দেশের সাথে আমরা যোগাযোগ করছি, কথা বলছি, যাতে রোহিঙ্গা সমস্যাটা সবাইকে নিয়ে সমাধান করা যায়। সবাই যেন, আপনার চীন আছে, ভারত আছে, আর আসিয়ান দেশগুলো আছে, আমাদের মুসলিম দেশগুলো আছে, ওয়েস্টার্ন দেশগুলো আছে, সবাই কিন্তু এখানে অবগত আছে যে এখানে একটা বিশাল, পৃথিবীর সবচেয়ে বড় একটা রেফিউজি সংকট রোহিঙ্গা সমস্যাটা। তো সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। তো সেই জন্যই আজকে আসা এবং ঘুরে দেখা। দেখুন, এই সমস্যাটা যেমন ডিপ্লোম্যাটিক সেরকম রাজনৈতিক। এখানে শুধু ডিপ্লোমেসি দিয়ে বা শুধু পলিটিক্স দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা মাল্টিল্যাটারালি এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ধীরে ধীরে যাতে রিপ্যাট্রিয়েশনটা আমরা শুরু করতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিশাল একটা ফান্ড কাটিং হয়ে গেছে, এখানে অনেক শিক্ষা এনাফ নাই, ফুডের অনেক স্কারসিটি আছে, বাসস্থান নাই, যারা রিসেন্টলি আরও 1.5 লাখ মানুষ মনে হয় এসছে, তাদের ঠিকমতো বাসস্থান নাই। তো এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশ সরকার চিন্তিত। বাংলাদেশ সরকার এই সকল আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করছে, এবং আমাদের, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যারা সদস্যরা আছেন, যারা এজেন্সি যারা কাজ করছেন, আমাদের কোস্ট গার্ড, বিজিবি, আমাদের প্রতিরক্ষা সংস্থা, আমাদের পুলিশ, আর্মি, সকলেই কিন্তু, নৌবাহিনী, সকলেই কিন্তু খুব ডিলিজেন্টলি, খুব সতর্কতার সাথে এবং মন দিয়ে তারা এই কাজটা করছেন, যাতে আমাদের সার্বভৌমত্ব ঠিক রেখে, আমাদের বর্ডারটা যতটুকু নিরাপদ রাখা যায় সেটা ঠিক রেখে, যাতে আমরা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে রাখতে পারি যতদিন না তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারছি। তো এই কাজটা সকলেই ঠিকমতো করছে। আপনারা খেয়াল করবেন যে এত কিছু ঘটছে পৃথিবীতে, এত যুদ্ধ সব জায়গায় হচ্ছে, যে রোহিঙ্গা সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যাটা রেলেভেন্ট এবং রোহিঙ্গা সমস্যাটা বাস্তব, এটা রিয়ালিটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, বাংলাদেশের পপুলেশনের উপর একটা চাপ। সেই জায়গাটা থেকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি। আমরা একটা মানবিক রাষ্ট্র, মানবিক সরকার, মানবিক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখছি এবং ভবিষ্যতে দেখব।
সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।